হাইওয়েতে যখন টোল প্লাজা পেরোই আজকাল মনে একটা প্রশ্ন আসেই, এই যে টাকাটা দিচ্ছি এটা যাচ্ছে কোথায়? সাধারণভাবে আমরা ভাবি হয়তো সরকারের কাছে যাচ্ছে, বা ধরুন NHAI মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কাছে। কিন্তু জানেন, এখন ছবিটা কিন্তু একটু অন্যরকম, বেশ খানিকটা বদলে গেছে। এমনও হতে পারে যে আমাদের আপনার দেওয়া টোলের টাকা তার একটা অংশ সোজা চলে যাচ্ছে ধরুন কানাডার কোনো পেনশন ফান্ডের কাছে, অথবা সিঙ্গাপুরের কোনো ইনভেস্টমেন্ট ফার্মের কাছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ব্যাপারটা এখন অনেকটাই এরকম দাঁড়িয়েছে। তো আজকের এই গভীরে গিয়ে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো। দেখব কিভাবে NHAI এই অ্যাসেট মনিটাইজেশন মানে যাকে বাংলায় বলছে সম্পদ নগদীকরণ সেটা ব্যবহার করছে, আর এর মাধ্যমে ভারতের সড়ক পরিকাঠামোয় একটা বড়সড় পরিবর্তন আনছে। কিন্তু প্রশ্ন হলো, এর মানে কি দেশের রাস্তা মানে বিক্রি করে দেওয়া হচ্ছে? আর NHAIকেই বা হঠাৎ করে এই পথে হাঁটতে হলো কেন? চলুন এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। হ্যাঁ, বিষয়টা বুঝতে গেলে একটু পেছন থেকে শুরু করতে হবে। দেখুন, আগে ভারতের রাস্তা তৈরির যে মূল মডেলটা ছিল সেটাকে বলা হতো BOT। মানে বিল্ড অপারেট ট্রান্সফার। ঠিক, মানে বেসরকারি সংস্থা নিজেরা টাকা দিয়ে রাস্তা বানাতো, তারপর একটা নির্দিষ্ট সময় ধরে টোল আদায় করে নিজেদের খরচ আর লাভ দুটোই তুলে নিত। ধরুন 2012 সালের দিকে প্রায় 96% জাতীয় সড়কের চুক্তি কিন্তু এই BOT মডেলেই হচ্ছিল। প্রায় সবই তাহলে? প্রায় সবই, হ্যাঁ। কিন্তু কয়েক বছরের মধ্যেই না এই মডেলে বেশ কিছু সমস্যা দেখা দিতে শুরু করে। দেখা গেল 2019 সাল আস্তে আস্তে অনেক ক্ষেত্রেই রাস্তায় যে পরিমাণ গাড়ি চলবে বলে অনুমান করা হয়েছিল ততটা চলছে না। এক্স্যাক্টলি, ততটা চলছে না। ফলে টোল আদায়ও কমে গেল, আর বেসরকারি সংস্থাগুলো পড়ল লোকসানের মুখে। স্বাভাবিকভাবেই তখন তারা নতুন প্রকল্পে টাকা ঢালতে একটু পিছিয়ে আসতে শুরু করল, আগ্রহ হারিয়ে ফেলল। কিন্তু রাস্তা তৈরি তো থামানো যায় না। দেশের অর্থনীতির জন্য এটা তো ভীষণ জরুরি। আমি দেখছিলাম IIM ব্যাঙ্গালোরের একটা গবেষণা বলছে সড়ক নির্মাণে 1 টাকা খরচ করলে অর্থনীতিতে তার রিটার্ন আসে প্রায় 3 টাকা 21 পয়সার মতো। একদম ঠিক। এর একটা মাল্টিপ্লায়ার এফেক্ট আছে, কর্মসংস্থান বাড়ে, জিনিসের চাহিদা বাড়ে, GDP বাড়ে। আর এই জন্যই তো গত 10 বছরে সড়ক নির্মাণে এত জোর দেওয়া হয়েছে, তাই না? আগে দিনে গড়ে 11.6 কিলোমিটার রাস্তা হতো, এখন তো লক্ষ্যমাত্রা শুনছি প্রায় 34 কিলোমিটার প্রতিদিন। হ্যাঁ, লক্ষ্যমাত্রা সেটাই। তো যখন এই BOT মডেলটা ঠিকঠাক কাজ করল না, NHAI তখন দুটো নতুন মডেল নিয়ে এলো। একটা হলো EPC মানে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন। এখানে রাস্তা তৈরির পুরো খরচটাই NHAI বহন করে। আর দ্বিতীয়টা হলো HM হাইব্রিড অ্যানুইটি মডেল। এটা বেশ ইন্টারেস্টিং। এখানে NHAI দেয় 40% খরচ আর বাকি 60% দেয় বেসরকারি সংস্থা। এই HM মডেলে কিন্তু বেসরকারি সংস্থাগুলো আবার বেশ আগ্রহ দেখাতে শুরু করল। আচ্ছা, তাহলে তো সমস্যা মিটে যাওয়ার কথা। আপাত দৃষ্টিতে তাই, কিন্তু এর একটা অন্য দিকও ছিল। এই EPC আর HAM মডেলের জন্য NHAI এর নিজের খরচ অনেকটা বেড়ে গেল, আর তার ফল হল NHAI এর ঘাড়ের ঋণের বোঝা বাড়তে শুরু করল হুহু করে। ভাবুন, 14 সালে যেখানে তাদের ঋণ ছিল 23 কি 24 হাজার কোটি টাকা, 2022-এ সেটাই বেড়ে দাঁড়ালো প্রায় 3.5 লক্ষ কোটি টাকায়। বলেন কি, 3.5 লক্ষ কোটি? এটা তো অসম্ভব পরিমাণ। অসম্ভব পরিমাণ। দেশের যে সরকারি অডিটর সংস্থা মানে CAG, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তারাও তাদের রিপোর্টে এই বিপুল ঋণ নিয়ে বেশ চিন্তা প্রকাশ করেছিল। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে 2022 সালের সরকার একরকম NHAI-কে নতুন করে আর ঋণ নিতে বারণই করে দিল। ওহ আচ্ছা, তার মানে একদিকে রাস্তা বানানোটাও জরুরি অর্থনীতির জন্য, ওটা থামানো যাবে না, আবার অন্যদিকে নতুন করে ধার করার উপায় নেই। তাহলে টাকাটা আসবে কোথা থেকে? এই সমস্যার সমাধান কি? এখানে কি ওই অ্যাসেট মনিটাইজেশনের ব্যাপারটা আসছে? ঠিক ধরেছেন। ঠিক এই আর্থিক চাপটা সামলাতেই NHAI অ্যাসেট মনিটাইজেশনের পথে হাঁটল। সহজ ভাষায় যদি বলি, এর মানে হলো NHAI নিজেদের তৈরি করা যে হাইওয়েগুলো চালু আছে, চলছে, সেগুলোকে দীর্ঘমেয়াদী চুক্তিতে বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে, আর তার বিনিময়ে এককালীন বেশ কিছু টাকা পাচ্ছে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে, মানে পদ্ধতিটা কি? এর মূলত দুটো প্রধান পদ্ধতি আছে। একটা হলো TOT বা টোল অপারেট ট্রান্সফার। এখানে NHAI একটা চালু হাইওয়ে
ধরুন 20 বছরের জন্য কোনো একটা বেসরকারি সংস্থাকে লিজ দিয়ে দিল। সেই বেসরকারি সংস্থা তখন এককালীন একটা বড় অঙ্কের টাকা এনএচএআইকে দেয়, আর ওই 20 বছর ধরে তারা টোল আদায় করে এবং রাস্তাটা রক্ষণাবেক্ষণের দায়িত্বও নেয়। বুঝেছি। আর দ্বিতীয় পদ্ধতিটা? দ্বিতীয় পদ্ধতিটা তুলনামূলকভাবে নতুন। এটাকে বলা হচ্ছে ইনভেট বা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এটা বেশ মজার কনসেপ্ট। এনএচএআই তাদের কয়েকটা লাভজনক, মানে যেগুলোতে ভালো টোল আদায় হয়, সেরকম কয়েকটা টোল রোডকে একসাথে করে একটা ট্রাস্ট তৈরি করে। এবার এই ট্রাস্টের ইউনিট অনেকটা শেয়ারের মতো স্টক মার্কেটে ছাড়া হয়। ও, মানে শেয়ার বাজারে লিস্ট করার মতো? অনেকটা সেরকমই। সাধারণ মানুষ বা বিভিন্ন বড় সংস্থা, যেমন ধরুন মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, এমনকি বিদেশি পেনশন ফান্ড বা ইনভেস্টমেন্ট ফার্ম, তারাও এই ইউনিট কিনতে পারে। ইউনিট বিক্রি করে যে টাকাটা ওঠে সেই টাকাটা এনএচএআই পেয়ে যায়। তার মানে এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরাও কি সরাসরি এই হাইওয়ে পরিকাঠামোয় বিনিয়োগ করার একটা সুযোগ পাচ্ছে? হ্যাঁ, তত্ত্বগতভাবে সেই সুযোগটা তৈরি হচ্ছে। ইনভেট ইউনিট কিনলে যে কেউ পরোক্ষভাবে এই রাস্তাগুলো থেকে যে আয় হচ্ছে তার অংশীদার হতে পারে। মূল ব্যাপারটা হলো এই ইউনিট বিক্রি করে এনএচএআই এর হাতে একবারে অনেকটা টাকা আসছে। সেই টাকা দিয়ে তারা পুরনো ঋণ শোধ করতে পারছে বা নতুন রাস্তা তৈরির প্রকল্পে লাগাতে পারছে। আর একই সাথে ওই রাস্তাগুলোর দেখভালের দায়িত্বটাও বেসরকারি সংস্থার হাতে চলে যাচ্ছে। ফলে এনএচএআই এর ওপর থেকে চাপ কমছে। আর শুরুতে যা বলছিলেন, বিদেশি বিনিয়োগও আসছে। আচ্ছা, তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলি, একদিকে পরিকাঠামো তৈরির বিরাট চ্যালেঞ্জ, অন্যদিকে বিপুল আর্থিক চাপ। এই দুয়ের মোকাবিলা করতে এনএচএআই অ্যাসেট মনিটাইজেশনের মতো একটা নতুন কৌশল নিল। পুরনো মডেলগুলো যখন ঠিকঠাক কাজ করল না, তখন এই নতুন পথেই সড়ক নির্মাণের গতিটা ধরে রাখার চেষ্টা চলছে। একদম তাই। এই প্রক্রিয়াটা নিঃসন্দেহে একটা উদ্ভাবনী প্রয়াস, এবং এটা সময়ের দাবিও ছিল বলা যায়। তবে এখানে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যেটা নিয়ে ভাবা দরকার। এই যে আমাদের দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, যেখান থেকে টোল আদায় হয়, সেই আয়ের অধিকারটা দীর্ঘ সময়ের জন্য বেসরকারি সংস্থার হাতে, এমনকি কিছু ক্ষেত্রে বিদেশি সংস্থার হাতে চলে যাচ্ছে। এর দীর্ঘমেয়াদী প্রভাবটা ঠিক কী হতে পারে? এটা ঠিক যে পরিকাঠামোর জন্য জরুরি অর্থের যোগান হচ্ছে, নির্মাণ কাজ চলছে, কিন্তু অন্যদিকে আমাদের নিজেদের জাতীয় সম্পদ থেকে আয়ের ওপর নিয়ন্ত্রণ, তার ভাগ বাটোয়ারা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু নতুন করে প্রশ্ন উঠছে। আর এই দিকগুলো নিয়ে ভবিষ্যতে নিঃসন্দেহে আরও আলোচনার অবকাশ থাকবে। অবশ্যই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর নানা দিক নিয়ে ভাবার আছে।